যারা সাকিব খান হয়ে গেছেন বা যারা স্টার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলাটা আমার তো আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে। আমি বলতে চাই যেমন আমিও চেষ্টা করি ভালো কাজ করার, ভালো গল্প কে সিলেক্ট করার বা আমি যতটুকু আছি তার থেকে আরো নিজেকে কিভাবে ভাঙতে পারি প্রতিনিয়তই সেটা চেষ্টা করি। তো আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে। শিক্ষাগত দিক আমি কি বলছি সেটা হচ্ছে আমরা যখন প্রফেশনালি আর্টিস্ট হতে আসছি আর্টিস্টের কিছু কারিকুলাম আছে, সেগুলো যদি আমরা একটু জেনে আসি বা একটু আসার পরে ওগুলো নিয়ে স্টাডি করি বা ওগুলাকে কে নিয়ে কাজ করতে চাই বা কাজ করি তাহলে সম্ভব। আপু শিক্ষাগত যোগ্যতা মানে আপনি এখনকার যে সুপার সাকিব খান আরো অনেক নায়ক আছে আসলে তারা কি শিক্ষাগত যোগ্যতা আছে না তাদের? আমি আমি সেক্ষেত্রে যারা সাকিব খান হয়ে গেছেন বা যারা স্টার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আসলে মানে খুবই আপত্তিজনক হবে, কিন্তু আমি বলতে চাই ভালো কাজ করার, ভালো গল্প কে সিলেক্ট করার বা আমি যতটুকু আছি তার থেকে আরো নিজেকে কিভাবে ভাঙতে পারি প্রতিনিয়তই সেটা চেষ্টা করি। যেমন আমি থিয়েটারটাও এখনো চেষ্টা করি যে আমি আমার কাজের মধ্যে থেকেও থিয়েটারটাকে সময় দিতে, কারণ আমি যেন অ্যাক্টিং থেকে লেস না হয়ে যাই, আমার অ্যাক্টিং এর চর্চাটা যেন থাকে। তো যে যার জায়গা থেকে আমরা যদি চর্চাটা করি তাহলেই পসিবল হবে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে নায়িকা কেন্দ্রিক কাজ। নায়িকা কেন্দ্রিক কাজ বলতে গেলে আমাদের দেশে বেশিরভাগই নারী কেন্দ্রিক কাজ অনেক বেশি কম হয়। আর আমি সত্যি কথা বলতে প্রসূন রহমানের কাজ অনেক বেশি পছন্দ করি, কারণ সে বেশিরভাগই নায়িকা মানে মেয়ে মহিলা কেন্দ্রিক কাজ করতে চান বা চেষ্টা করেন, কারণ আমাদের এই দেশে মহিলাদের অনেক গল্প আছে যা যা সবসময় সেটা ফুটিয়ে ওঠা সম্ভব হয় না। আর বিশেষ করে আমাদের মুভি সেক্টরে সেটার বাণিজ্যিক জায়গা থেকে বেনিফিটও কম হয়। তো সেক্ষেত্রে অনেক ডিরেক্টররাই কাজ করার থেকে পিছিয়ে যান, কিন্তু আমি দাদাকে সবসময় কংগ্রাচুলেট করতে চাই, কারণ সুতোপার গল্প আমি দেখেছি, অসাধারণ।